যারা রমাদানের রোজা রাখে তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের একটি রোজাও যদি রাখে, একটি রোজা রাখছে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার উপর ভরসা করে রমাদানের রোজা রাখে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির গুনাহগুলো, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে এবং তারাবিহের সালাতকে আদায় করবে, এই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায় যেন আজকেই তার মায়ের পেট থেকে সে বের হয়েছে, অর্থাৎ মা যেন আজকেই তাকে প্রসব করেছে। সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস, عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল তোমাদের জন্য তারাবিহের নামাজকে সুন্নত করেছি। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। এক নম্বর কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তিন নম্বর ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর ওয়াল হজ, হজ করা। পাঁচ নম্বর ওয়া সাওম রমাদান, রমাদানের রোজা রাখা, রমাদান মাসের রোজা রাখা। সুতরাং এটা পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ। কেউ যদি রমাদান মাসের একটা রোজাও অসুস্থতা অথবা সফর কোনো একটা বড় কারণ ছাড়া কোনো ভেঙে ফেলে, সে যদি সারা জীবনও রোজা রাখে, তারপরেও ওই একটি রোজার সমতুল্য সওয়াব পাবে না। সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير عذر ولا مرض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোনো অক্ষমতা অসুস্থতা ছাড়া যদি একটা রোজাও ভেঙে ফেলে, নষ্ট করে দেয় রমাদানের, লাম ইয়াকযিহু সাওমুদ দাহরি ওয়া ইন সামাহু, ওই ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, এরপরেও ওই একটি রোজার সমতুল্য হবে না। কতটা গুরুত্বপূর্ণ! এই জন্য কোনোভাবে যেন আমাদের একটা রোজাও ছুটে না যায়। যারা রমাদান মাসে দিনের খাবার খায়, এদের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস রয়েছে। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখি। ঘুমিয়ে কি করছি? স্বপ্ন দেখছি। একটা কথা মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা হলো ওয়াহি। নবীদের রায়ুল আম্বিয়া, অর্থাৎ নবীদের যে স্বপ্ন হয় এটা কি হয়? ওয়াহি হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন, রাসূল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখেন। আতানি রাজুলানি, দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাআখাযা বিযাবআইয়া, আল্লাহর রাসূল বলেন, এই দুইজন ব্যক্তি আমার বাহুদ্বয় ধরলেন, আমার বাহুদ্বয় ধরেছে। ফাআতাবি জাবালান ওয়ারান, একটি দুর্গম পাহাড়ের দিকে আমাকে নিয়ে গেলেন। কোন পাহাড়? দুর্গম পাহাড়, যেই পাহাড়গুলোতে উঠতে সহজ না কঠিন?
কঠিন যেই পাহাড়, এই পাহাড়ের দিকে আমাকে নিয়ে গেলেন। ফাআতাবি জাবালান ওয়া আরান, এরপরে ওই দুইজন বললেন ইসআদ, আপনি উঠেন পাহাড়ে। ফাকুলতু ইন্নী লা উতীকুহু, আমি বললাম আমি তো উঠতে সক্ষম নই, আমার ক্ষমতা নাই। ফাকালা ইন্না সানুসাহহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন আমরা আপনাকে সাহায্য করব, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব। ফাসাইদতু, আমি চেষ্টা করলাম, তারা আমাকে সহযোগিতা করলো, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাহাড়ে উঠে আমি যখন সমতল ভূমিতে চলে গেলাম, পাহাড়ে কিন্তু আবার কি আছে, সমতল আছে কি না, এমন সমতল ভূমিতে চলে গেলাম। ইদাং বিআসওয়াতিন শাদীদা, হঠাৎ আল্লাহর রাসূল বলেন আমি একটি চিৎকার শুনতে পারলাম, ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আল্লাহর রাসূল বলেন, আমি বললাম ইয়ার হে আমার ভাইয়েরা, এই আর্তনাদ, এই চিৎকার কাদের? ক্বালা হাযা উআউ আহলিন নার, তারা বলল এগুলো জাহান্নামীদের আর্তনাদ। কাদের আর্তনাদ? জাহান্নামীদের আর্তনাদ শোনা যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন সুম্মান তুলিকা বি, এরপরে আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি দেখতে পাইলাম এমন কিছু মানুষকে যাদেরকে উপর করে রাখা হয়েছে, পাগুলোর মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে তাদেরকে উপর করে রাখা হয়েছে। কিভাবে? গোস্ততে কি ঢুকিয়ে দেওয়া হয়? লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয় কি হয় না? এরপরে এগুলোকে উপর করে রাখা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন আমি দেখলাম এমন কিছু মানুষ যাদের মাংসপেশির, পায়ের মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে তাদেরকে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম দামান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তির চলগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, আর চল বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। চলগুলো একেবারে কি ছিঁড়ে ফেলা হচ্ছে, আর এই চলগুলো থেকে, এই গালগুলো থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। ফাকুলতু মান হাউলাই মা হাউলাই, আমি বললাম এরা কারা? তারা বলল হাউলাই আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা রমাদান মাসের দিনের বেলায় খাবার খেত, রোজা নষ্ট করে খাবার খেত, এদের অবস্থা হবে এমন। এখন আপনারা আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কি আমাদের পায়ের মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে কি আমাদেরকে উপর করে রাখবে? এটাকে আমরা কেউ চাই? আমাদের ভাইদের অবস্থা এমন হোক, এটা কেউ আমরা চাই? আমাদের বন্ধুদের অবস্থা হোক, এটা কি আমরা চাই? যদি আমাদের যারা রমাদান মাসে রোজা নষ্ট করে খাবার খায়, এরা আমাদের কেউ, কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো বন্ধু, ঠিক কিনা? যদি আমরা নিজেদের অবস্থা ভালো চাই, আমাদের ভাইদের অবস্থা ভালো চাই, আমাদের বন্ধুদের অবস্থা ভালো চাই, তাহলে সবাইকে রোজা রাখার প্রতি গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আসেন আমাদের 13টা ফজিলত শুনি। 1 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দান করব। সুনানে ইবনে মাজার 1638 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف ما شاء الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের প্রতিটি আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ যত চাই সকল কিছু বৃদ্ধি করতে পারেন কি পারেন না? ইল্লা আইয়াকুল আস-সাওম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন শুধুমাত্র রোজা ছাড়া, ইল্লা সাওমালি ওয়া আনা আজজি বিহি, রোজা তো আমার জন্য, আমি এর প্রতিদান নিজেই দিব।
অন্যান্য আমলের সওয়াব কে লেখে? ফেরেশতারা লেখে। আর রোজার সওয়াব কে লিখবেন? আল্লাহ লিখবেন। আল্লাহ নিজেই এর প্রতিদান দিবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেন না এই রোজাদার ব্যক্তিরা আমার জন্য এই সহবাস ত্যাগ করে, আমার জন্য এই খাবার ত্যাগ করে। স্ত্রী সহবাস শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করে তারা দিনে করে না, আমি আল্লাহর জন্য তারা খাবার খায় না, ক্ষুধার্ত থাকে, তারা পিপাসার্ত থাকে। সুতরাং আমি এর প্রতিদান দান করব। দ্বিতীয় নাম্বার ফজিলত এই হাদিসের মধ্যে আছে। রাসূল বলেন লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি সংবাদ দেন, দুটি খুশির সংবাদ দেন। ইনদা ফিতরিহি, এক নম্বর ইফতারের সময়, দ্বিতীয় নম্বর ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ। তিন নম্বর ফজিলত, মুখের যেই গন্ধ হয় রোজা রাখার কারণে আল্লাহ তাআলার কাছে মিশকা আম্বরের থেকেও বেশি প্রিয়। রাসূল বলেন ওয়ালা খালুফু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকা আম্বরের থেকেও বেশি প্রিয় হয়ে যায়। তিনটা ফজিলত। চার নম্বর ফজিলত, আমরা যারা গরমকালীন অবস্থায় রোজা রাখি পিপাসার তো থাকি কি থাকি না, আল্লাহ রাব্বুল আলামিন এই পিপাসার কারণে কাল কিয়ামতের দিন যখন ভয়ঙ্কর অবস্থা হবে, পিপাসায় কাতর হয়ে পড়বে, তখন এই রোজাদারদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবে। মাজমাউজ জাওয়াইদ একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের 5095 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قضى على نفسه أنه من أعطش نفسه في صائف। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন যেই ব্যক্তি গরমকালীন অবস্থায় পিপাসার্ত অবস্থায় থাকে অর্থাৎ রোজা রাখে, সাকাহু ইয়াউমাল আতশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পিপাসার্তের দিন পানি পান করাবেন। তো কিয়ামতের দিন পানি পান করাবেন কোথায় থেকে? হাউজে কাউসার থেকে। এটা আরেকটা হাদিস দ্বারা বোঝা যায়। মাজমাউজ জাওয়াইদের 5093 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الصوم لي وأنا أجزي به, রোজা আমার জন্য আমি এর প্রতিদান দিব। فإن لهم يوم القيامة حوزا, রোজাদারদের জন্য কিয়ামতের দিন একটা হাউস থাকবে। হাউস কি থাকবে? কূপ থাকবে। মা ইয়ারুদ্দুহু গায়রুস সাইম, ওই হাউজের কাছে রোজাদার ছাড়া আর কেউ যেতে পারবে না। বুঝে আসছে? এটা আলাদা একটা কি করা হবে? পানির জায়গা করা হবে। এখানে শুধুমাত্র কারা যাবে? রোজাদাররা যাবে। 4 5 নম্বর, যারা রোজা রাখবে, রোজা রাখার পরে মারা যাবে, তারা জান্নাতি। মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে মিলে নিলাম। কোথায় নিছে? বুকের সাথে মিলে নিলাম। فقال من قال لا إله إلا الله ختم له بها دخل الجنة। যখন আমি রসুলকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম, রসুল এই অবস্থায় বলছে, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর অটল থাকলো, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জান্নাতি। ওমান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি দিনও রোজা রাখে আর মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিও জান্নাতি। বুঝে আসছে? ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে, দান করে, ওই ব্যক্তিও জান্নাতি। কয় নম্বর গেল? 5। 6 নম্বর,
জান্নাতে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। عن سهل بن عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র কিয়ামতের দিন রোজাদাররাই প্রবেশ করবে। ইয়াকালু আইনা সাইমুন, জিজ্ঞাসা করা হবে, বলা হবে রোজাদাররা কোথায়, যারা রোজা রাখতো এরা কোথায়? ফায়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা প্রবেশ করবে রাইয়ান নামক দরজা দিয়ে, উগলিক, বন্ধ করে দেওয়া হবে। রোজাদাররা প্রবেশ করছে, এখন কি বন্ধ। লাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ প্রবেশ করতে পারবে না। বুঝে আসছে? এই জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এর উপর আরেকটা হাদিস রয়েছে, সহিহ বুখারীর 1897 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় খরচ করে, কি করে? জোড়ায় জোড়ায় খরচ করে। নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খায়রুন, জান্নাতের সকল দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে, আর বলা হবে, হে আল্লাহর বান্দা, এটা তোমার জন্য কল্যাণকর। মানে প্রত্যেকটা দরজা বলবে এদিক দিয়ে আসলে তোমার জন্য কল্যাণকর হবে, প্রতিটি দরজা তাকে ডাকবে। ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, যে ব্যক্তি অধিক পরিমাণে নামাজ পড়ে ওই ব্যক্তিকে বাবুস সালাত নামে একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, দুইয়া মিন বাবিল জিহাদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। এই জন্য জিহাদ দরকার আছে কি নাই? হ্যাঁ, অনেকে তো জিহাদের অস্বীকার করে। এই জন্য একেবারে এটা নিয়ত করেন, আগামীতে জিহাদ করতে হবেই, এটা লিখে রাখেন। আগামীতে আমাদেরকে জিহাদে আসতেই হবে, এটা লিখে রাখেন সবাই। গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতেই হবে। হইতে পারে আল্লাহ তাআলা আমরাই ইনশাআল্লাহ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, গাজওয়াতুল হিন্দে যাওয়ার ইচ্ছা আছে কার কার? সবার আছে তো ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দ বুঝেন তো নাকি? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই জিহাদটা হবে, পরিষ্কার কথা, হিন্দুত্ববাদীদের সাথে যদি যেই জিহাদটা হবে, এটাই হলো গাজওয়াতুল হিন্দ। এর পক্ষে আল্লাহর রাসূলের হাদিস রয়েছে। সুতরাং জিহাদের জন্য কি থাকতে হবে? প্রস্তুতি থাকতে হবে। জিহাদের জন্য কি থাকতে হবে? আকাঙ্ক্ষা থাকতে হবে। খালি ঘুমায় থাকলে হবে না। যদি খালি মনে করেন যে তাসবিহ টিপেই চলে যাবেন জান্নাত, এত সহজ নয়। যখন যেটা দরকার, বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে জিহাদের জন্য কবুল করেন, জিহাদের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে যারা জিহাদ করবে তাদেরকে জিহাদের একটা দরজা আছে, এই দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, আর যে ব্যক্তি অধিক পরিমাণে রোজা রাখবে, দুইয়া মিন বাবির রাইয়ান, তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান করে, ভালো কাজে দান করে, দুইয়া মিন বাবিস সাদাকাতি, ওই ব্যক্তিকে দানের একটা দরজা থাকবে, বাবুস সাদাকা। বিভিন্ন দরজা আছে কি নাই? আমাদের বাংলাদেশে তো বাপ লেখা থাকে না। আপনি যারা সৌদিতে গিয়েছেন, যারা মক্কা মদিনাতে গিয়েছে, দেখবেন বাবুল আজিজ, বাবুল ফাহাদ লেখা থাকে, দেখছেন না? এগুলো কি মানে? বাপ মানে কি? দরজা। বাপ মানে কি? দরজা। তো জান্নাতের দরজাগুলো তো লেখা থাকবে এইভাবে, বাবুস সালাত, বাবুল জিহাদ, বাবুর রাইয়ান, বাবুল সাদকা, এইভাবে লেখা থাকবে। রাসূল যখন এই কথাগুলো বললেন, বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্য থেকে বলছেন,
ফাকাল আবু বকর বিআবি ওয়া উম্মি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন যুরুরাতিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকল দরজা দিয়ে কি একজন ব্যক্তিকে ডাকার দরকার আছে? মনে হয় প্রয়োজন নাই। এটা আবু বকর নিজে বলতেছে, সবগুলো দরকার কি, একটা দিয়ে ঢুকলেই হয়ে যায়। এরপরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, হাল ইদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তিকে কি সকল দরজা দিয়েই ডাকা হবে? ক্বালা নাআম, রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই ডাকা হবে, অবশ্যই কি করা হবে? ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করি ওই সকল দরজা দিয়ে তোমাকে ডাকা হবে। কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল আমলেই কি ছিলেন? 100 ছিলেন। আমাদের দুর্বলতা আছে কি নাই? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আমলের মধ্যে কি ছিল না? দুর্বলতা ছিল না। সকল আমলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মার্ক পাইছেন? 100তে 100 পাইতেন প্রতিটি আমলের মধ্যে। এই জন্য তাকে সকল দরজা দিয়ে ডাকা হবে। আর আমাদের কি অবস্থা হবে বলেন তো? যেটার আমাদের কি আধিক্যতা বেশি থাকবে, এই দরজা দিয়ে আমাদেরকে ডাকা হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল দরজা দিয়ে রাখা হবে। এই জন্য সকল আমলের মধ্যে চেষ্টা করতে হবে সমানে সমান যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয় নম্বর ফজিলত গেল? 6। 7 নম্বর, এই রোজা আমাদের জন্য জাহান্নামের থেকে বাঁচার ঢাল স্বরূপ। কি হবে? ঢাল হবে। মুসনাদে আহমদের 14669 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وقال ربنا عز وجل الصيام لي الصيام جنة يستجن بها العبد من النار। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ নিজেই বলেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দান করব। ওয়াসসিয়ামু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এর মাধ্যমে মানুষেরা বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রোজা রাখা। এই জন্য রোজা রাখা দরকার আছে। বেশি রাখবেন না গো, বেশি পারলে প্রতি সপ্তাহে কয়টা? 2টা। প্রতি মাসে কয়টা? 3টা। হ্যাঁ, এগুলোর আমল হাদিস তো গত সপ্তাহে বলেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7 নম্বর গেল। 8 নম্বর, রোজা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা আর কুরআন মানুষের জন্য, বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাআতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহি, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আপনার বান্দাকে দিনের বেলায় খাবার এবং সহবাস থেকে বিরত রেখেছিলাম, ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আমার কারণে এই ব্যক্তি দিনের বেলায় খায় নাই, আবার স্ত্রী সহবাসও করে নাই, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন, তাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। ওয়ায়াকুলুল কুরআন, আর কোরআন বলবে, আই রব্বি মানাআতুহুন নাওমা বিল-লাইল, আই রব আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ক্বালা ফায়ুশাফফাআনি, আল্লাহর রাসূল বলেন উভয়ের শাফাআতকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে যদি কোরআনের শাফাআত চাই তাহলে কোরআন না পড়লেই হবে, কিন্তু আমরা তো কোরআন পড়তে চাই না, কোরআন পড়তেও চাই না, কোরআন বুঝতেও চাই না। অথচ উচিত ছিল আমাদের কোরআনকে শুদ্ধ করে পড়া, কোরআনের অনুবাদ জানা, কোরআন এরপর আস্তে আস্তে তাফসীরগুলো জানা। অথচ আমরা এখান থেকে একেবারে এতটাই আমরা দূরে, সেটা কল্পনাতীত।
এই জন্য অনেকে আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, জিকির করেন, অন্যান্য আমল আছে, কিন্তু কোরআনটাকে শুদ্ধ করে শিখা এই আমলটা একেবারেই পাওয়া যায় না। কোরআনকে বুঝার চেষ্টা করা নাই বললেই চলে। এই জন্য ইনশাআল্লাহ কোরআন পড়বো, তো কোরআনের হক আদায় করা দরকার। আমি আপনাদেরকে কোরআনের হক নিয়ে আলোচনা করেছি, জানেন তো নাকি? ইনশাআল্লাহ সামনে আসতে পারে যে কোরআনের হক আদায় করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, যারা রমাদানের রোজা রাখে তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 9 নম্বর, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের একটি রোজাও যদি রাখে, একটি রোজা রাখছে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলার উপর ভরসা করে রমাদানের রোজা রাখে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির গুনাহগুলো, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আর 9 নম্বর, 9 নম্বর শেষ। 10 নম্বর, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে এবং তারাবিহের সালাতকে আদায় করবে, এই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায় যেন আজকেই তার মায়ের পেট থেকে সে বের হয়েছে, অর্থাৎ মা যেন আজকেই তাকে প্রসব করেছে। সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস, عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল তোমাদের জন্য তারাবিহের নামাজকে সুন্নত করেছি। রাতের কিয়ামকে কি করেছি? ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, কিয়ামাকুম, আর আমি কি করেছি? তোমাদের জন্য কিয়াম, কি কিয়ামাহু, এই কিয়াম অর্থাৎ রমাদানের কিয়াম, মানে অন্যান্য নামাজ তো আছে নাকি, কিন্তু বিশেষ একটা নামাজ শুধুমাত্র রমাদানের সাথে সম্পৃক্ত, এই নামাজের নাম কি? সালাতুত তারাবিহ। কি বলেন? সালাতুত তারাবিহ। কয় রাকাত পড়ব? না, কম পড়েন। আমার মুসল্লি হওয়ার পরেও যদি কম পড়েন তাহলে খবর আছে। এত হাদিস বলার পরে কম পড়বেন কিভাবে? কতটা পড়বেন? 20 পড়বেন ইনশাআল্লাহ। 20 পড়লে অনেক লাভ। আজকে হিসাব করছি, গত সপ্তাহের আগের সপ্তাহে একটা হাদিস বলছিলাম, মনে কি আছে? বিকুল্লি সাজদাতিন, প্রতি সেজদার বিনিময় ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসামিয়াতি হাসানাতিন, 1500 করে নেকি লেখা হবে। তাহলে 20 রাকাতে কয়টা সেজদা? 40টা সেজদা। 40টা সেজদার বিনিময়ে 60,000 নেকি লেখা হয়। কত বলেন? 60,000 নেকি লেখা হয়। তো 60,000 নেকি থেকে আপনি যদি 12 রাকাতকে বাদ দিয়ে দেন তাহলে কত হাজার? 36,000ই মাইনাস হয়ে যায়। আমি কি চাইবো ইমাম হিসাবে যে আপনারা 36,000 প্রতিদিন বাদ যায়? না, এই 36,000 দরকার আছে, দরকার আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আছে কাহিনী। প্রত্যেকটা সেজদার বিনিময়ে আমার একটা করে গাছ লাগবে, মনে আছে তো? 40টা গাছ প্রতি তারাবিহতে। কত? 40টা। 40টার মধ্যে যদি 12 রাকাত বাদ দেন তাহলে কত যাবে? 24টায় মাইনাস হয়ে যাবে। এতগুলো মাইনাস হোক এটা আমি চাই না। আবার প্রত্যেকটি সেজদার বিনিময়ে একটা করে বালাখানা তৈরি করা। ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতাতিন হামরা, ইয়াকুত লাল পাথরের সুসজ্জিত একটা প্রাসাদ তৈরি করা হবে। লাহা সিত্তুন আলফা বাবিন, যার জন্য কতটা দরজা থাকবে? এক একটা প্রাসাদের জন্য 60,000 দরজা থাকবে। তাহলে প্রাসাদ কয়টা কমে যাবে? কথা বলে না। 24টা প্রাসাদও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করেন। আমি রাসূল তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নত করেছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে আর সালাতুত তারাবিহকে আদায় করবে,
খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন নাকি আজকেই তার মায়ের পেট থেকে বের হয়েছে। 10 11 নম্বর 12 নম্বর হলো 10 গেছে না, এখন 11 নম্বর বলতেছি। 11 নম্বর হলো রমাদানের রোজা, এক রমাদান থেকে আরেক রমাদানের মাসে যেই সগীরা গুনাহগুলো থাকে এই গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যেই সগীরা গুনাহগুলো হয়ে যায় এই সগীরা গুনাহের জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ ফজরের নামাজ পড়েছেন, আবার জোহরের নামাজ আদায় করলাম, মাঝখানে যেই সগীরা গুনাহ হয়েছে ছোট ছোট গুনাহ, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জোহরের নামাজ পড়ার পরে যেই সগীরা গুনাহগুলো হয়েছে এটা আসরের নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে মাগরিব, এশা, আবার ফজর। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমার মাঝখানে যদি সগীরা গুনাহ হয়, ছোট গুনাহ হয়, গত সপ্তাহে জুমার নামাজ পড়ছি না, এর মাঝখানে যদি যেগুলো আমাদের ছোট ছোট গুনাহ আছে এগুলো মাফ করে দিবেন আজকে জুমার মাধ্যমে। কিন্তু নামাজ না পড়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? বেপরদায় চলাফেরা করা ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা বলা, গীবত করা, হিংসা করা, মানুষের গালি দেওয়া, অপবাদ দেওয়া, এগুলো বড় গুনাহ। ছোট গুনাহ কি? হঠাৎ কারো প্রতি আপনার একটা চোখ পড়ে গেছে, নারীর প্রতি, এটাকে সরিয়ে ফেলেছেন, একটা ছোট গুনাহ হয়েছে। হঠাৎ না জেনে হঠাৎ একটা কথা ভুলে বলে ফেলেছি, এগুলো হলো ছোট গুনাহ। বুঝে আসছে? কিন্তু জেনে বুঝে আপনি মানুষের নামে গীবত করেন বসে থেকে, এগুলো কি? বড় গুনাহ। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমাদান ইলা রমাদান, এক রমাদানের রোজা রাখছি, আরেক রমাদান আসার মধ্যে এই যে 11টা মাস যে ছোট ছোট গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। 12 নম্বর, সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত করবে। সহিহ ইবনে খুজাইমার 2212 নম্বর হাদিস, আনা আমর ইবনুল মুররাদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل من قزاعة إلى رسول الله صلى الله عليه وسلم। আমর ইবনুল মুররাহ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুজা নামক একটা সম্প্রদায় ছিল। নাম কি? কুজা। কি বলেন? কুজা। আউস খাজরাজ নাম শুনছেন না? এরকম সম্প্রদায়, বহু সম্প্রদায়। কালব একটা সম্প্রদায় ছিল। এই কালব গোত্রের এরা কি করতে বলেন তো? বকরি চড়াইতো, তাই না? আজকে রাত্রে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালব সম্প্রদায়ের যত বকরি ছিল এই বকরির পশম সমমান আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিয়েছে। তো যাই হোক, এই কুজা নামক একটা সম্প্রদায়ের একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতু সালাতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়া সামতু রমাদান ওয়া কুনতুহু, আমি রমাদানের রোজা রাখি এবং সালাতুত তারাবিহ আদায় করি, ওয়া আদাইতু যাকাত, আমি যাকাত আদায় করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা হা আলা হাযা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই কাজগুলো করে মারা যাবে, কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, ওই ব্যক্তি সিদ্দিকিন এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের বলেন? সিদ্দিকিন, শহীদদের অন্তর্ভুক্ত হবে। তাহলে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হতে চাইতো নাকি? তাহলে রমাদানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, কিন্তু নামাজ পড়বো না। হ্যাঁ, নামাজও পড়বো, রোজাও রাখবো, যাকাত আদায় করব, সবাই না নামে যাকাত দিয়ে দিব, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব করে কি করব? যাকাত দিব। 12 নম্বর না, 12 শেষ, 13 নম্বর, খালি ভুল হচ্ছে। 13 নম্বর হলো ইফতারির সময়ে রোজাদারের দোয়াকে আল্লাহ কবুল করেন। কোন সময়? ইফতারির সময়।
জামিআ তিরমিজির 3598 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতারির সময় রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। ফাসিস্ট যদি ন্যায়পরায়ণ হতো, বলে না যে আমার কোনো দোষী নাই, বলে কি না? বলে কি না? এ যদি ন্যায়পরায়ণ হতো তাহলে আমাদের উপরে একটা যদি বদদোয়া করে দিত আমরা সবাই ফিনিশ হয়ে যেতাম। কিন্তু সে তো জালেমা ছিল, বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিক। এরপরেও যদি আমাদের দেশ নিয়ে খেলা করে আল্লাহ তাআলা তাকে মাটির সাথে মিশিয়ে দিক। এরপরেও তো আমাদের কিছু ভাইয়েরা আছেন, ওই যে আজকে একটা উদাহরণ দিছি যে সিগারেটের কিসের উপরে, প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মৃত্যু ঘটায়, ক্যান্সার করে, ক্যান্সারের কারণ, তাই না? এরপরেও কিছু লোক খায় কি খায় না? খায় কি খায় না? কেন? নির্বোধ। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে না, এখানে কি লেখা থাকবে? কাফের। এরপরেও কিছু মানুষ কিন্তু তার অনুসরণ করবে। কি? এ বলবে আমি তো সব, আমাকে মেনে নাও, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো। ওরা কবে ঠিক আছে যা, এর পিছনে দৌড়াবে। অথচ তার এখানে কি লেখা থাকবে? স্পষ্টভাবে কাফের লেখা থাকবে, এরপরেও তার অনুসারী হবে। এটা স্পষ্ট রাসূলের হাদিস। ঠিক তেমনি ভাবে আজকেও এত কুকর্ম, এত খুন, এত গুম, এত রক্ত, এটা দেখার পরেও বলে যে ওটাই ঠিক ছিল। তাহলে এটা নির্বোধ না? নির্বোধ কি না? আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি শাহ ওয়ালিউল্লাহ, আমি আজকেও বলেছি, আপনি আপনার বাবার ভুলকে যদি ভুল না মনে করেন, এটা আপনার বাবার উপর জুলুম। আপনার ছেলের ভুলকে যদি ভুল না মনে করেন, এটাও আপনার ছেলের উপরে জুলুম। আপনার ইমামের ভুলকে যদি ভুল না মনে করেন, তাহলে আপনার ইমামের উপরেও জুলুম। এটা ইনসাফ কি? সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমি যদি ভালো করি তাহলে ভালো বলবেন, যদি খারাপ করি খারাপ বলা, এটাই হলো কি ইনসাফ। এটা আমার বাবার পক্ষেও যাইতে পারে, আমার বাবার বিপক্ষেও যাইতে পারে, আমার ছেলের বিপক্ষে যাইতে পারে, পক্ষেও যাইতে পারে, আমার ভাইয়ের পক্ষে যাইতে পারে, বিপক্ষে যাইতে পারে, আমার নেতার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। যদি আপনি সাদাকে কালো মনে করেন তাহলে বুঝতে হবে আপনি নির্বোধ। আপনি কি নির্বোধ? আপনি কালোকে যদি সাদা মনে করেন তাহলেও নির্বোধ, সাদাকে যদি কালো মনে করেন এটাও নির্বুদ্ধিতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খুব কষ্ট লাগে এগুলো। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যারা শাসক হবে এদের দোয়াকে আল্লাহ কবুল করেন। আর ওয়াদাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারী, অত্যাচারিত হয়, মাজলুম হয়, যাদের উপর অত্যাচার করা হয়, এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখন আপনি বলতে পারেন যে আরো সেই 13 সালে কি করা হয়েছে, শাপলার ঘটনা ঘটানো হয়েছে, এতদিন লাগে নাকি? এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়ারফাউহা ফাওকাল গামাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি যখন এরা দোয়া করে তখন এটা মেঘের উপরে নিয়ে চলে যাওয়া হয়। ওয়ায়ুফতাহু লাহু আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুর রব্বু ইজ্জতি, আমার মর্যাদার কসম করে বলছি, লাআনসুরান্নাকা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু দেরি হতে পারে, কিছু দেরি হলেও কি করব, আমি সাহায্য করবই। সুতরাং মাজলুমদেরকে ভয় করেন। এটা আমি আপনাদেরকে আরো স্পষ্ট করি, একজন হিন্দুর উপরও যদি আপনি জুলুম করেন, মনে রাখেন এই হিন্দুর বদদুয়া আপনার জন্য লেগে যাবে। আমি ইমাম, আমি আমার কথা বলছি, আমি যদি শাহ ওয়ালিউল্লাহ এই এলাকার একজন হিন্দুর উপর যদি আমি কি করি, জুলুম করে থাকি, আর ওই হিন্দু যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ইমাম শাহ ওয়ালিউল্লাহকে আপনি ধ্বংস করে দেন, আজ হোক কাল হোক আমি ধ্বংস হয়ে যাব, যদি আমি জুলুম করে থাকি, এটা স্পষ্ট কথা। এটা যে কেউ হইতে পারে মাজলুম, যে কেউ হইতে পারে। আপনি মনে করবেন যে না তারা হিন্দু এর দোয়া কবুল করে, মাজলুম হলেই হয়।
মাজলুম থেকে বাঁচবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? কয় নম্বর গেল? 13। 14 নম্বর, মুসনাদে আহমদের 23,070 নম্বর হাদিস। আনিল আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখলে লাভটা কি? রোজা রাখলে লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সাওমু শাহরি সবরি, সবরের মাসের রোজা। কিসের মাসের? আপনাদেরকে আল বাইহাকি ফি শুআবিল সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর একটা দীর্ঘ হাদিস শুনিয়েছিলাম। ওই সময় বলেছিলাম যে রমাদান মাস এটা কিসের মাস? সবরের মাস। শাহরুস সবরি ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করে। সুতরাং রমাদান এটা কিসের মাস? সবরের মাস। কিসের মাস? সবর। মানে সবর মানে কি? আপনি সবর মানে হলো ধৈর্য, সবর মানে হলো বিরত থাকা। আপনি যে খাবার থেকে বিরত থাকছেন, ধৈর্য ধারণ করছেন, আপনি যে পানি থেকে নিজেকে বিরত রাখছেন, ধৈর্য ধারণ করছেন, আপনি যে বৈধ হালাল স্ত্রীর সাথে কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন, সবর করছেন, এটা কি ধৈর্য কিনা? এটা সবর কি সবর না? এই কারণে এবং অন্যান্য বিভিন্ন খারাপ কাজ যেটা আগে করত, এখান থেকেও সে কি থাকে? বিরত থাকে কি থাকে না? আলহামদুলিল্লাহ কিছু আছে যে চক্ষু লজ্জার কারণেও কি থাকে? দূরে থাকে। থাকে কি থাকে না? আবার ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে যেহেতু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এই কারণেও বহু মানুষ বিভিন্ন শয়তানি থেকে কি থাকে? বিরত থাকে। তো এটার নাম এই কারণে এই মাসকে কি বলা হয়? সবরের মাস। এই সবরের মাসে যে রোজা রাখবে, ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রতি মাসের কয়টা রোজা? 3টা রোজা। 3টা মানে 13, 14, 15 রোজা রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযহিবনা ওয়াহরাস সাদরি, এই রমাদানের রোজা আর প্রতি মাসের 3টি রোজা যে রাখবে, ওয়াহরাস সাদরি, তার অন্তর থেকে হিংসা বিদ্বেষকে আল্লাহ দূর করে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব। বিশেষ করে আমি আপনাদের সবাইকেই বলবো যে আমরা অবশ্যই অবশ্যই রমাদানের রোজা রাখবো। প্রতি মাসের কয়টা রোজা? 3টা রোজা রাখার জন্য চেষ্টা করবো। এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আপনিই তো রাখেন না। আমার হিসাব আমি দেবো, আপনাদের হিসাব আপনাদেরকে দিতে হবে। আমি আরো অনেক কিছু করি, সেটা আপনি করেন? কথা বলেন না, সেটা আপনি তো করেন না। এটা বলতে পারেন যে হুজুর তো আপনি তো করেন না, আপনি তো খান। আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনাকে দিবেন। হ্যাঁ, এটা যদি ফরজ হইতো তখন আপনি প্রশ্ন তুলতে পারতেন। এটা যেহেতু কি নফল, আমি হাফেজ, আপনি হাফেজ, এদিক দিয়ে আমি এগিয়ে যাব না? আমি প্রতিদিন হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, আপনি শুনান, এদিক থেকে আমি এগিয়ে যাচ্ছি না? এক একজন এক এক দিক থেকে কি হতে হবে? এগিয়ে যেতে হবে। আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আমি ইচ্ছা করলে এক হাঁটা চলার মধ্যে অর্থাৎ কয়েক পারা পরে ফেলতে পারবো, আপনি পারবেন? তাহলে আপনি আমার দিকে তাকান কেন? নিজের আমল কি করে যেতে হবে, নিজের আমল করে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি করলে আলহামদুলিল্লাহ, এটা আমার বেশি আরো আমি কি অগ্রগামী হয়ে গেলাম, আমি আরো কি হলাম? অগ্রগামী হইলাম। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন পারি। কিন্তু আমার দিকে কারো তাকানো দরকার নাই। হ্যাঁ, আমি ফরজ ইবাদত ঠিকমতো করি কিনা, আমি ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করছি কিনা, প্রকাশ্যে কোনো গুনাহ করছি কিনা, এদিক দিকে তাকান। সেটা যদি দেখেন তা অবশ্যই আমাকে বলবেন, আমি শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে ফজিলত কয়টা বললাম? 14টা। রোজা না রাখলে আমাদেরকে উপর করে কি করবে? টাঙ্গিয়ে রাখবে, ঝুলিয়ে রাখবে, বুঝছেন তো? কে কে কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে উপর হয়ে ঝুলন্ত অবস্থায় থাকতে চান? কেউ চান? রমাদানের একটা রোজাও যদি কেউ ভেঙে ফেলেন, এই অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে হলো কিসের রাত? আজকে যখনই সূর্য অস্ত যাবে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসবে। সুতরাং মাগরিব থেকেই আর সময় নষ্ট করা যাবে না। যত বেশি পারা যায় মাগরিব থেকেই নফল আদায় করার জন্য চেষ্টা করেন। জিকিরের মধ্যে থাকেন, দান করার মধ্যে থাকেন, যত পারা যায়।